যারা যারা মনে করছেন যে বাংলায় যদি এসআইআর হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে, এটা আপনাদের চিন্তায় থেকে যাবে। মমতা ব্যানার্জি আবার জিততে চলেছে আরো বেশি ভোটে। হ্যাঁ, একদম কথাটা সত্যি। 100% মমতা এবার আবার বেশি ভোটে জিতবে। কিভাবে জিতবে সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি এর আগের ভোটের আমরা সমীক্ষা দেখি তাহলে মমতা ব্যানার্জির কাছে ভোট শতাংশ ছিল 70% ভোট এবং বিজেপির ভোট শতাংশ ছিল মাত্র 20 থেকে 25%। তবুও মনে করেন যদি মমতার 10% ভোটার এসআইআর এর জন্য বাদ চলে যায়, তবুও তার কাছে 65% ভোট থাকছে। তার মধ্যে আরও বাদ দিয়ে দিলাম যে যুবক সমাজ বিজেপির দিকে ঝুঁকে পড়েছে বলে আরও 10% বাদ দিয়ে দিলাম, তাও মমতা ব্যানার্জির কাছে 55% থাকছে। কিন্তু তার মধ্যে যারা এনআরসির ভয় করছে, হ্যাঁ বন্ধুগণ কথাটা সত্যি, যারা এনআরসির ভয় করছে, অনেক ব্যক্তি আছে যাদের ডকুমেন্টস ঠিক নাই, ভারতীয় অবশ্যই ঠিক আছে কিন্তু কোনো বানান ভুল আছে বা আর কোনো সংক্রান্ত ভুলভাল আছে, তারা এনআরসির জন্য ভয় কাচ্ছে। সেই সংক্রান্ত ব্যক্তিগুলো পুরোপুরিভাবে মমতা ব্যানার্জিকে ভোট করবে। এর আগে যখন যোগী সরকার পশ্চিমবাংলায় এসে যখন এনআরসির কথা বলেছিল যে এনআরসি হবেই, তখন কিন্তু মমতার ভোট শতাংশ আরো বেড়ে গেছিল। সুতরাং এইসব কারণের ফলে আরো মমতা ব্যানার্জির কিন্তু ভোট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমার কথা নয়, এটা বড় বড় বিশেষজ্ঞদের কথা রয়েছে। যেমন পিকের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, তিনি কিন্তু ভোটের গবেষক। তিনি যেখানকারই ভোটে গবেষণা করেছেন একদম সম্পূর্ণভাবে সত্য বের হয়েছে। তো পিকে কথার অনুসারে পশ্চিমবাংলায় আবার মমতা ব্যানার্জির সরকার হতে চলেছে। তো বন্ধুগণ, আপনারা কার সরকার হয়ে দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।